বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটি ব্যবসার কথা বলবো যার চাহিদা শহর থেকে গ্রাম সব জায়গাতেই রয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যে খাবারটি খায় সেটির কাঁচামাল উৎপাদন করেই গড়ে তোলা যায় লাভজনক একটি উদ্যোগ। এই ব্যবসা শুরু করতে প্রয়োজন একটি স্বয়ংক্রিয় উৎপাদন মেশিন, কিছু কাঁচামাল এবং অল্প জায়গা। আর মেশিনে উপকরণ দিলে অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় বাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন খাদ্য পণ্যটি। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ব্যবসার, আপনার ক্রেতা হতে পারে হোটেল, রেস্তোরাঁ, ফাস্টফুড দোকান, ক্যান্টিন এবং পাইকারি ব্যবসায়ীরা। অর্থাৎ আপনি শুধু খুচরো বিক্রি করবেন না, বড় পরিমাণেও বিক্রির সুযোগ রয়েছে বন্ধুরা। আর এই প্রোডাক্টের চাহিদা সারা বছর থাকায় উৎপাদন ও বিক্রি নিয়মিত চালিয়ে যাওয়া যায়। আর সঠিক মার্কেটিং এবং ভালো মান বজায় রাখতে পারলে এই ব্যবসা থেকে ধীরে ধীরে গড়ে উঠতে পারে একটি শক্তিশালী ব্র্যান্ড। কম প্রতিযোগিতা এবং বিশাল বাজারের কারণে এই উৎপাদন ভিত্তিক ব্যবসাটি নতুন উদ্যোক্তাদের জন্য হতে পারে একটি দারুণ সুযোগ। বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কোন ফুড প্রোডাক্টের ব্যবসা সম্পর্কে জানতে পারেন সেই আইডিয়াটি জানা যাক। ম্যাম, প্রথমেই আপনার পরিচয় আর আপনার প্রতিষ্ঠান বা কোম্পানির নামটা আমাদের দর্শকদের শেয়ার করুন। নমস্কার, আমার নাম সুইটি। আমাদের সংস্থার নাম হচ্ছে রয়্যাল মেশিনারি কোম্পানি। আমাদের লোকেশন আছে কলকাতা সোদপুর মুড়াগাছা, লোকনাথ মন্দিরের অপোজিটেই আমাদের অফিস। আপনারা যারা মনে করছেন যে আপনারা হাওড়া থেকে আসবেন, হাওড়া থেকে L238 বাস ধরবেন, বাস ধরে মধ্যমগ্রাম আসবেন, মধ্যমগ্রাম থেকে অটো ধরবেন, অটো ধরে বলবেন যে মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব। আর যদি আপনারা মনে করছেন যে শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা সোদপুর স্টেশনে আসবেন, সোদপুর স্টেশন থেকে অটো ধরবেন, অটো ধরে বলবেন যে মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব। ওখানে আসলেই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা সম্পূর্ণ গাইড করে নেব। আচ্ছা, আমার অনেক দর্শক আছে যারা এমন একটা প্রোডাক্টের ব্যবসা করতে চাইছে যে প্রোডাক্টের ডিমান্ড সারা বছর সারা জীবন মার্কেটে থাকবে। তো এমন কোনো ব্যবসার আইডিয়া শেয়ার করুন যাতে আমাদের দর্শকরা উপকৃত হয় এবং সারা জীবন বা সারা বছর চলবে এরকম একটা ব্যবসা সে করতে পারে। নিশ্চয়ই, আজকে যে ব্যবসাটার কথা বলতে চলেছি সেটাও কিন্তু আপনার মার্কেটে খুবই ডিমান্ড আপনারা বলতে পারেন। প্লাস আপনারা কিন্তু এটা নিত্য প্রয়োজনীয়, আপনারা কিন্তু স্ন্যাক্স হিসেবে কিন্তু আপনারা খেতে খুব পছন্দ করেন, বা আপনারা যে কোনো জায়গায় গেলে কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু খেতে খুবই পছন্দ করি। আগে চলুন মেশিনটা দেখে নিই, তারপরে আমরা কিন্তু এটা সম্বন্ধে আমরা আলোচনা করব। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন এখানে যে আপনার যে অটোমেটিক যে আপনার মেশিনটা রয়েছে, এটা কিন্তু আপনার ফুললি অটোমেটিক নুডলস মেশিন, যেটা আমরা এক কথায় চাউমিন তৈরি করার মেশিন বলে থাকি। যেটাতে আমরা যে আপনার যে চাউমিন যেটা আমরা খেয়ে থাকি সেটা আপনার মোটা পাতলা সরু যেরকম আপনারা যেরকম মার্কেট থেকে কিনতে পাই, এই সেম মেশিনে কিন্তু আপনারা জিনিসটাকে আপনার তৈরি করতে পারছেন। এটা কিন্তু আপনার দু ধরনের মেশিন হয়, একটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক মেশিন, আর একটা হচ্ছে আপনার সেমি অটোমেটিক মেশিন। আপনারা কিন্তু আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু আপনারা মেশিন নিতে পারবেন। তো আপনারা এই মেশিনটা যেমন দেখছেন, এটা আপনার ফুললি অটোমেটিক মেশিন রয়েছে। আপনারা কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটি যদি বাড়াতে চান, এর থেকে আপনারা বড় মেশিন পারচেজ করতে পারবেন। আচ্ছা, এর থেকে বড় মেশিনও আছে, আবার এর থেকে ছোট মেশিনও আছে। হ্যাঁ। আচ্ছা, নুডলসের চাহিদা তো সব জায়গায় বিদ্যমান রয়েছে। আমরা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে খুবই খেতে পছন্দ করি। তাছাড়া মার্কেটে আমরা বাজারে দেখতে পাই যে বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু বা কোনো ঠেলা গাড়িতে বা ফুড কার্টে কিন্তু চাউমিনটার বিশাল একটা চাহিদা থাকে। হ্যাঁ, নিশ্চয়ই। তো সেক্ষেত্রে কিন্তু একটা ডিমান্ড পূরণ করা যাবে যদি এই মেশিনটা নিয়ে ব্যবসা করা যায়, তাই তো? আচ্ছা, তো এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কত যদি একটু বলতেন। আপনাকে আগেই বললাম যে ডিপেন্ড করছে যে আপনারা কিরকম আপনারা সেমি অটোমেটিক নিচ্ছেন কি ফুললি অটোমেটিক নিচ্ছেন তার উপরে। যেমন আপনার ধরুন এই আপনার ফুললি অটোমেটিক মেশিনে আপনার কিন্তু 200 থেকে 300 কেজি আপনার কিন্তু পার আওয়ার প্রোডাকশন দেবে। অ্যাপ্রক্স আপনাকে মেনে নিয়ে চলতে হবে। 200 থেকে 300 কেজি পার আওয়ার প্রোডাকশন দেবে। আচ্ছা, মানে অনেকটাই প্রোডাকশন দেবে। আর আপনারা যদি মনে করেন এর থেকে আপনার কম আপনার প্রোডাকশন লাগবে, সেটার জন্য আপনি সেমি অটোমেটিক আপনি নিতে পারেন। বা এর থেকেও যদি এই প্রোডাকশনটা যদি আপনার কাছে কম লাগে, 200 থেকে 300 কেজি পার আওয়ার যেটা প্রোডাকশন দিচ্ছে সেটা যদি কম লাগে, আপনারা এর থেকেও বেশি প্রোডাকশনের মেশিন চাইছেন, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, নুডলস তৈরির জন্য যে উপকরণগুলো লাগে বা কাঁচামাল কি লাগে অ্যাকচুয়ালি? দেখুন, নুডলস আপনার তৈরি করতে আপনার নর্মালি আপনার ময়দা লাগছে আর জল লাগছে, এছাড়া আপনার কিন্তু কোনো রকম কোনো কিছু লাগে না। একটা লবণ লাগে। হ্যাঁ, আর লবণ আপনার দিতে লাগছে। সেটা হচ্ছে গিয়ে আপনারা যেরকম কোয়ালিটি সেটা আপনার সুজি দিয়েও করতে পারেন। আপনারা যদি মানে মেশাতে চান আপনারা কিন্তু সেরকম কোয়ালিটির দিয়ে আপনারা বানাতে পারেন। আর এছাড়া কিন্তু আপনার নুডলস বানাতে কিন্তু আপনার আলাদা করে কোনো রকম আপনার কিন্তু মাল মেটেরিয়ালস লাগে না। আচ্ছা, নুডলস তৈরির জন্য যে আটাটা মাখাতে হয় বা সুজিটা মাখাতে হয়, তো সেটার জন্য তো একটা মিক্সার মেশিন লাগে। সেই মিক্সার মেশিনও কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন। মানে ডো নিডার বলা হয় কি ওটা? ডো নিডার। আচ্ছা, কেউ ডো নিডার নিতে চায়, কেউ আপনার মিক্সার নিতে লাগে, দুটোই মেশিন আপনার কিন্তু আলাদা হয়। চলুন আপনাকে আগে মিক্সার আর ডো নিডারটা দেখিয়ে নিই। চলুন।
তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আপনার মিক্সার মেশিন রয়েছে। এই যে এটা হচ্ছে আপনার মিক্সার মেশিন। এই মিক্সার মেশিনে কিন্তু আপনার আটাটা যেটা রয়েছে সেই মিক্সার আপনি এইটার মধ্যে কিন্তু আপনার মিক্সিংটা করে নিতে পারবেন, যে মিক্সিং প্রসেসটা। বড় মেশিন? হ্যাঁ, বড় মেশিন। এটা হচ্ছে আপনার মিক্সার মেশিন। এই মিক্সার মেশিনেই কিন্তু আপনারা আটাটাকে আপনারা মিক্সিং করতে পারবেন, সেটা জল নুন যেরকম আপনাদের পরিমাণে লাগে সেটা দিয়ে আপনারা মিক্সিং করতে পারবেন। এটা হচ্ছে মিক্সার মেশিন। আচ্ছা, এটা মিক্সার মেশিন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মিক্সার মেশিন। আর একটা হচ্ছে আপনার ডো নিডার। এটা হচ্ছে আপনার ডো নিডার মেশিন। এটা হেভি ডিউটি আছে। হ্যাঁ, এটা আপনারা 25 কেজি বলুন, আপনার 15 কেজি বলুন, যতটা আপনারা কোয়ান্টিটি মাপতে চাইছেন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন। এটা আপনার 10 কেজি 15 কেজি যেরকম আপনাদের ক্যাপাসিটি লাগবে সেরকম অনুযায়ী কিন্তু আপনারা মেশিন পারচেস করে নিতে পারবেন। আচ্ছা, ধরুন সেমি অটোমেটিক মেশিন নিয়ে কেউ কাজ করতে চাইছে, তো টোটাল সেমি অটোমেটিক মেশিন, ডো নিডার, আর এর জন্য তো নুডলসগুলো বানানোর পরে সেগুলো তো শুকানোর প্রয়োজন পড়ে, তো শুকানোর জন্য কি মেশিন? আপনারা কেউ ম্যানুয়ালি শুকিয়ে নিতে পারেন, বা আপনারা যদি মনে করেন আপনারা ড্রায়ার দিয়ে শুকাবেন সেগুলোও কিন্তু আপনারা আমাদের এখান থেকে মেশিন আপনারা কিন্তু নিতে পারবেন। সেমি অটোমেটিকে কি থাকে, সেমি অটোমেটিকে আমরা সেটআপে দিচ্ছি হচ্ছে আপনার গিয়ে আপনার মিক্সার মেশিন, স্টিমার মেশিন, আর হচ্ছে আপনার স্ক্রুডার মেশিনটা আপনার কিন্তু থাকবে। আচ্ছা, তো তিনটে একসাথে নিলে আপনার প্রাইসটা কত পড়ছে? যদি তিনটে একসাথে নেন তো সেই মেশিনের প্রাইস পড়বে আপনার 1 লাখ টাকা। আর যদি আপনি ফুললি অটোমেটিক নেন সেক্ষেত্রে এই মেশিনের কিন্তু আপনার স্টার্টিং প্রাইস রয়েছে হচ্ছে গিয়ে আপনার 2,70,000 টাকা থেকে। 2,70,000 থেকে। এর মধ্যে কি কি কাজ হবে অ্যাকচুয়ালি? এই মেশিনের মধ্যে আপনার যে ময়দাটা যেটা রয়েছে, ময়দাটা মেখে পুরো কাটিং হয়ে আপনার জিনিসটা পুরো রেডি হয়ে বেরাবে। ও, এটা ময়দা মাখানো যাবে প্লাস কাটিং হবে। এই জায়গাটা দেখুন, এখানে আপনার হপার সিস্টেম দেয়া রয়েছে। এটা হচ্ছে আপনার হপার। এখানে আপনার ময়দাটাকে দিয়ে দিতে লাগবে, এখানে আপনার মেকিং হয়ে এখান থেকে আপনার কাটিং হয়ে শীট আপনার এখান থেকে বেরিয়ে আপনার এখান থেকে পুরো কাটিং হয়ে আপনার নিচ থেকে বেরাবে। আচ্ছা, এর কি আপনার সাইজের ব্যাপার আছে নাকি? সাইজের কোনো ব্যাপার নেই, কিন্তু আপনার পাতলা মোটা যেরকম আপনারা করতে চাইছেন সেরকম আপনারা করে নিতে পারবেন। পাতলা মোটা বিভিন্ন সাইজ করা যাবে, মানে ডাইসটা একটু টাইট করে বা একটু ঢিলা করে আপনার সাইজটা চেঞ্জেস করতে, সেটা পাতলা মোটা আপনারা করে নিতে পারবেন। আচ্ছা, তো মেশিনটার উপরে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি কি প্রোভাইড করেন? মেশিনের উপরে 1 বছরের ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস থাকবে। 1 বছরের মধ্যে যদি কোনো রকম কোনো পেয়ার পার্সের প্রবলেম হয় সেটা আপনি ফ্রি অফ কস্ট আমাদের কাছ থেকে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন। আর 5 বছরের যেটা 5টা সার্ভিস সেটাও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। সেটা সেমি অটোমেটিক মেশিনের ক্ষেত্রে, আবার অটোমেটিক মেশিন আপনার যে ফুললি অটোমেটিক বলুন বা আপনার সেমি অটোমেটিক বলুন, সব মেশিনের উপরেই। আচ্ছা, মেশিনটা কি আপনাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি? হ্যাঁ, আমাদের অল ওভার ইন্ডিয়া কিন্তু আপনারা ডেলিভারি পেয়ে যাবেন। অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি পাওয়া যাবে। আচ্ছা, এই নুডলস ব্যবসার মধ্যে একটু যদি প্রফিট ক্যালকুলেশনটা একটু আমাদের দর্শকদের শেয়ার করতেন। প্রফিট যদি আপনারা বলতে চান, ডিপেন্ড করছে পুরোপুরি আপনার নিজের সেলের উপরে, যে আপনি কীরকম সেল করছেন তার উপরে। তবুও মাস গেলে আপনি কিন্তু মান্থলি আপনি যদি মেনে চলেন আপনার 30 থেকে 40 হাজার টাকা কিন্তু খুব কম করে হলেও কিন্তু আপনি মাস গেলে আপনি ইনকাম করতে পারবেন। ডিপেন্ড করছে আপনি সেল কোথায় করছেন, কীরকম কোয়ালিটির আপনি র মেটেরিয়াল মার্কেটে সেল করছেন। আর ব্যাপারটা হচ্ছে যে গ্রসারি শপগুলো আছে, মানে যে এলাকায়, তো দামের একটা ভ্যারাইটি থাকে, ঠিক আছে, দামের ডিফারেন্স থাকে। তো সেক্ষেত্রে যত সস্তায় কাঁচামাল পাবে তত সস্তায় আপনার প্রোডাক্টটা তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে মার্কেটে হোলসেল সে বিক্রি করতে পারবে। হ্যাঁ, তাছাড়া আপনার স্থানীয় যে সমস্ত রেস্টুরেন্ট আছে যেখানে প্রচুর পরিমাণে চাউমিনের প্রয়োজন পড়ে, দেখুন ওখানে তো আপনার কোনো রকম ড্রাই করার কিন্তু বিষয়টা আপনার নেই। যদি কোনো রকম আপনার ফাস্ট ফুড যে আপনার যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার আলাদা করে আপনার প্যাকেজিং করে, যে আমরা ছোটো ছোটো যে প্যাকেজিং করে আপনার যে মার্কেটে যে সেলের বিষয়টা সেটা কিন্তু আপনাকে শুকিয়ে তারপরে করতে লাগবে। আর যদি আপনি কোনো রেস্টুরেন্টে দিতে চান, রেস্টুরেন্টে কিন্তু যে জিনিসটা আপনি প্রোডাকশন করছেন সেই জিনিসটাই কিন্তু আপনাকে কাঁচা জিনিসটা কিন্তু আপনাকে রেস্টুরেন্টে ডিরেক্ট আপনি দিয়ে দিতে পারছেন। আর যদি মনে করেন আপনি যে নিয়ারেস্ট যে দোকানগুলো রয়েছে, যেগুলো আপনার মুদিখানার দোকান যেগুলো রয়েছে, সেই সব জায়গায় যদি আপনি সেল করেন তো সেক্ষেত্রে আপনাকে আলাদা করে প্যাকেজিং করে, সেই প্যাকেজিংটা আপনার বড় প্যাকেজিংও হতে পারে বা আপনার ছোট আপনার যে প্যাকেজিংগুলো হয় সেই প্যাকেজিং করে আপনাকে কিন্তু মার্কেটে আপনাকে সেল করতে লাগবে। এর জন্য তো আপনার যে প্রিমিয়াম প্যাকেজিং হতে হবে এমন কোনো কথা না, এমন কোনো কিছু না। এটা ক্লাসিক নর্মাল যে প্লাস্টিক পাউচ প্যাকেট থাকে তার মধ্যে প্যাকেজিং করে বিক্রি করা যায়, যেমন 250, 500, 1 কেজি প্যাকেট করে বিক্রি করা যায়। আপনার অ্যাকর্ডিং যেরকম চাইছে মার্কেটে যেরকম আপনার চলছে সেরকম আপনি কিন্তু করতে পারবেন। তো দর্শকদের একটা কথা বলবো যে আপনারা যদি 4-5টা এরকম রেস্টুরেন্ট বা অনেকের ফুড কার্ট থাকে, তো এরকম যদি ধরে রাখতে পারেন পার ডে কিন্তু আপনার 2-3 হাজার টাকা প্রফিট এখান থেকে বের করে নিতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই। তাই তো ম্যাডাম? তো একবার যদি কাস্টমার জানতে পারে বা যাদের রেস্টুরেন্ট শপ ওনার আছে যদি জানতে পারে আপনার কাছ থেকে, আপনার কারখানা থেকে কিন্তু প্রোডাক্ট পারচেস করে নিয়ে যাবে বা রেগুলার তারা একটা অর্ডার দেবে, তাই তো ম্যাডাম? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা,
তো মেশিনগুলো পারচেস করতে হলে অবশ্যই আপনারা কোম্পানিতে ভিজিট করতে পারেন। তাছাড়া মেশিন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা ম্যাডাম, ধরুন একজন নতুন উদ্যোক্তা আছে, এই ব্যবসাটা শুরু করবে, তার প্রসেস কি রয়েছে একটু যদি শেয়ার করতেন, একটু আইডিয়া দিতেন। দেখুন, আমাদের এখানে শুধু এক ধরনের মেশিন না, আমাদের এখানে কিন্তু আপনার 100+ মেশিন আপনারা পেয়ে যাবেন আপনাদের বাজেট অনুযায়ী, বা আপনারা কিসের উপরে ব্যবসা করতে চাইছেন, আপনাদের হয়তো কোনো রকম নলেজ নেই, আপনারা সেটা জানতে চাইছেন, আমাদের সাথে কথা বলতে চাইছেন, আগেই বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা সম্পূর্ণ গাইড করে দেবো। আর রইল হচ্ছে কি আপনার নুডলস মেশিন বা আপনার আদার্স মেশিনও আপনারা যেগুলো আপনারা নিচ্ছেন, সেগুলো আপনারা হয়তো নতুন একটা ব্যবসা শুরু করছেন, আপনারা চালাতে জানেন না, আমাদের এখান থেকে কিন্তু টেকনিশিয়ান যাবে, টেকনিশিয়ান গিয়ে সম্পূর্ণ আপনাকে ট্রেনিং প্রোভাইড করে মেশিন চালিয়ে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে যে মেশিন আপনি কি করে অপারেট করবেন কি না করবেন, আপনাকে কিন্তু সম্পূর্ণ ট্রেনিং প্রোভাইড করে আপনাকে দেখিয়ে দিয়ে আসবে। মানে টেকনিশিয়ান গাইড করে দেবে। হ্যাঁ, টেকনিশিয়ান আপনাকে কিভাবে মেশিনটা অপারেট করতে হবে। আচ্ছা, ধরুন এই নুডলসগুলো প্যাকেজিং করে কেউ বিক্রি করতে যাচ্ছে, তার তো একটা লাইসেন্সের প্রসেস রয়েছে। দেখুন, যেহেতু এটা আপনার একটা ফুড আইটেমের উপর আপনারা করছেন, তো সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স আর ফুড লাইসেন্সটা হলেই কিন্তু আপনার আর কোনো রকম কোনো লাইসেন্স FSSAI লাইসেন্স। আচ্ছা, এই লাইসেন্স কিভাবে করতে হয় তার গাইডটাও তো গাইড আমরা সম্পূর্ণ করে দেব। আর প্যাকেজিং ম্যাটেরিয়াল কোথা থেকে পাওয়া যাবে? আমরা ওগুলো সম্পূর্ণ আপনাদেরকে কন্ট্যাক্ট ডিটেইলস আমরা দিয়ে দেবো। কন্ট্যাক্ট ডিটেইলস দিয়ে দেবেন। আচ্ছা ম্যাম, তাহলে কেউ যদি মেশিনটা পারচেস করতে চায় তাহলে কি প্রসেস রয়েছে একটু বলুন। তাদের জন্য একটা কথাই বলবো, যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, যারা ভাবছেন যে একটা নতুন ব্যবসা শুরু করবেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা সম্পূর্ণ গাইড করে দেবো। আর আমি চেষ্টা করি যে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে বোঝানোর। আপনারা যারা মনে করছেন এর থেকেও ভালো মতন আপনারা জানতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা সম্পূর্ণ গাইড করব, বা কোম্পানিতে ভিজিট করতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। নমস্কার।